চব্বিশের জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আর এনসিপির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ নেতাই তরুণ যুবক। তো এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে থাকা এসব যুবক নেতাদের অনেকেই বিয়ে করেছেন, আবার অনেকেই করেননি। তবে বেশিরভাগ নেতাই জুলাইয়ের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাছাড়া তারা তাদের স্ত্রীদের পরিচয় এবং ছবি খুব একটা প্রকাশ করেন না। যে কয়জন নেতার স্ত্রীদের পরিচয় এবং ছবি পাওয়া গেছে তারা সবাই সুন্দরী। কেউ কেউ তো আবার সাউথ ইন্ডিয়ান নায়িকাদেরও হার মানিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এনসিপির নেতাদের স্ত্রীদের পরিচয় নিয়ে। কার স্ত্রীর পেশা কি, কোথায় পড়াশোনা করছেন এবং কার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিও শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হান্নান মাসুদ সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীর চরে পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এ বাগদান সম্পন্ন হয়। বিষয়টি তারা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন। জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন। তবে বিয়ের বিষয়টি সামনে আসতেই জেদনির কয়েকটি ছবি ভাইরাল হয়। সেখানে তাকে একটি ছেলের সাথে দেখা যায়। অনেকে দাবি করছেন এটা তার পুরনো প্রেমিক। অন্যদিকে হান্নান মাসুদের এটি দ্বিতীয় বিয়ে বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জওয়াদ নির্ঝর। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি লিখেছেন, বন্দরবন্ধু মাসুদ বিয়ে করেছে, এইটাও নিউজ? প্রথম বিয়ে করে ডিভোর্স হয়েছিল, সেসব নিয়ে তো নিউজ করেননি। মাসুদ, আগের বারের মতো ভুল যেন না হয়। দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন। নির্ঝর তার পোস্টে আরও জানান, হান্নান মাসুদের প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। প্রথম বিয়ের পর তাদের বিচ্ছেদ হয়। খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হলেন খান তালাত মাহমুদ রাফি। তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলে কোনো পদে নেই। গত মার্চে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি। কারো চেহারা নিয়ে খারাপ কিছু বলতে আল্লাহ নিষেধ করেছেন। সে বিষয়টি মাথায় রেখে বলছে, রাফি দেখতে ভীষণ কালো হলেও তার স্ত্রী সাউথ ইন্ডিয়ান যে কোনো অভিনেত্রীকে টক্কর দিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌসি উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তার বাড়ি বরগুনা জেলায়। স্বভাব চরিত্রে মায়াবী এই তরুণীকে শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তার চোখে যেন স্বপ্নময় এক আকাশ, ঠোঁটে গোলাপের পাপড়ির মতো কোমলতা, আর চুলগুলো বাতাসে দুলতে থাকা মেঘের মতো। অভিনয় শিক্ষার্থী রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরে রাফি কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক হিসেবে ভূমিকা রেখে আসছেন। সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার সহধর্মিনীর নাম আয়েশা জাহান রায়তা। রায়তা 3 ভাই বোনের মধ্যে দ্বিতীয়। মাত্র 18 বছর বয়সেই তিনি কোরআনের হাফিজ হওয়ার গৌরব অর্জন করেছেন। ধর্মীয় অনুশাসন মেনে চলায় তিনি সর্বদা পর্দা করেন, তাই তার কোনো ছবি প্রকাশ্যে পাওয়া যায় না। রায়তা বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্নাই ইউনিয়নের লাকুরতলা গ্রামের মেয়ে। তার বাবা অ্যাডভোকেট লুৎফুর রহমান সম্প্রতি বিচারক পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত কারণে তিনি বর্তমানে স্ত্রী, কন্যা এবং 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো শাহজাহানপুরে বসবাস করছেন। 2025 সালের 31 জানুয়ারি গাজীপুরের একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে সার্জিস আলম ও আয়েশা জাহান রায়তার বিয়ে সম্পন্ন হয়। হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গত 11 সেপ্টেম্বর 2024 তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিক আয়োজনে তার বিয়ের অনুষ্ঠানটি কুমিল্লার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়। হাসনাতের সহধর্মিণীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তবে তার পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি। হাসনাত নিজেই স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধু ও আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং তারিকুল ইসলাম অভিনন্দন বার্তা জানান। তারা ফেসবুক পোস্টে হাসনাতের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়ে তার স্ত্রীকে একজন নেককার সহধর্মিণী হিসেবে উল্লেখ করেন। এসব পোস্ট থেকে হাসনাতের বিবাহের খবরটি সকলের সামনে আসে। মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম যদিও সরাসরি এনসিপির সঙ্গে যুক্ত নন,
তবে ঘনিষ্ঠ মহল জানাচ্ছে ভবিষ্যতে তিনি দলটির রাজনীতি করবেন। গত 18 অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে এক ঘরোয়া আয়োজনে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তার বাবা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মা একটি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তবে নবদম্পতির ঘনিষ্ঠজনেরা এই বিবাহের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি, যে কারণে মাহফুজের স্ত্রীর কোনো ছবি পাওয়া যায়নি। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক হিসাবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্র জনতার আন্দোলনের ফলে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন আসিফ মাহমুদ। যদিও এই উপদেষ্টা এখনও অবিবাহিত, তবে অবিবাহিত এই উপদেষ্টা সম্প্রতি এক বিতর্কের মুখে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে এক নারীর ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় আসিফ মাহমুদ একটি কক্ষে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এবং পাশের নারী সামান্য ঝুঁকে তার পাশে অবস্থান করছেন। ছবি প্রকাশিত হওয়ার পরই নানা মহল থেকে আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখান এবং নানা মন্তব্য করেন। পরে জানা যায় ছবিটি আসলে এআই দিয়ে তৈরি। আন্দোলনের নেতারা এবং আসিফের ঘনিষ্ঠ মহল দাবি করেছেন এটি একটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো ছবি, যার মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তারা এটিকে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রমাণ হিসেবে মানতে অস্বীকৃতি জানান। আসিফ মাহমুদ নিজে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে সরকারের উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব ও আসন্ন রাজনৈতিক ভূমিকার কারণে ছবিটি আরও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন রাজনৈতিক প্রতিপক্ষরা ইচ্ছাকৃতভাবে এই ছবিকে ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলনে হাসিনাকে হটানোর এক দফার ঘোষক এবং এনসিপির প্রধান আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলামও বিবাহিত। নাহিদ ইসলাম বিবাহিত হলেও তার স্ত্রীর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। নাহিদ ইসলাম 1998 সালের 28 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা শিক্ষক ও মা গৃহিণী। তার ছোট এক ভাই আছে। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ ইসলাম। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। তো বন্ধুরা, এনসিপির কেন্দ্রীয় দায়িত্বে থাকা এসব নেতাদের স্ত্রীদের মধ্যে কার স্ত্রীকে আপনার কাছে সব দিক দিয়ে স্মার্ট ও সবচেয়ে বেশি সুন্দরী মনে হয়েছে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।